পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করে টুইটের বিষয়টি অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তার এক্স অ্যাকাউন্টে ওই টুইটের সঙ্গে যে ভিডিও পোস্ট করা হয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন। ইমরান খান বলেন ওই ভিডিওর বিষয়বস্তু কি তা তিনি নিজে জানেন না বলে এ বিষয়ে মন্তব্য করবেন না। গত শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এক শুনানির সময় সাংবাদিকদের ইমরান খান এ কথা বলেন। ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা দুর্নীতির মামলার শুনানি চলছে। গত 26 মে ইমরান খানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সহ টুইট পোস্ট করা হয়। ওই পোস্টে তিনি পাকিস্তানের জনগণকে হামদুর রহমান কমিশনের প্রতিবেদন পড়ে দেখার অনুরোধ করেন। ইমরান খান এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন কিনা জানতে চাইলে তিনি নেতিবাচক জবাব দেন। তিনি বলেন, প্রক্সি বা ছায়া কারো সঙ্গে আলোচনা করার পরিবর্তে প্রকৃত ক্ষমতাধারীদের সঙ্গে আলোচনা করতে পছন্দ করেন তিনি। অপরদিকে ইসলামাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ইদ্যত মামলায় তার সাজা স্থগিত করতে এবং তাকে জামিনে মুক্তি দেওয়ার আবেদনের ওপর আপত্তি তুলেছেন। আবেদনে মিসেস বিবি যুক্তি দিয়েছিলেন যে দুর্বল প্রমাণ এবং প্রসিকিউশনের মামলার দণ্ডের কারণে তার সাজা টেকসই ছিল না। পিটিশনে বলা হয়েছে যে মিসেস বিবি একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে আদিয়ালা কারাগারে রাখা হয়েছে যেখানে পরিস্থিতি করুণ। তিনি ন্যায় বিচারের স্বার্থে আবেদনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। পিটিশনে আপত্তি জানিয়ে আইএইচসি রেজিস্ট্রারের অফিস যুক্তি দিয়েছিল যে আবেদনকারী নিম্ন আদালতের কোনো আদেশকে চ্যালেঞ্জ করেননি এবং একটি অভিন্ন বিষয় ইতিমধ্যে ট্রায়াল কোর্টে বিচারাধীন ছিল। আবেদনকারী দুটি ভিন্ন আদালত থেকে অনুরূপ ত্রাণ চাইতে পারে না এটি বলেছে। মিসেস বিবি এবং তার স্বামী ইতিমধ্যেই দায়রা আদালতে তাদের দোষী সাব্যস্ততা চ্যালেঞ্জ করেছিলেন, যার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আপিলের শুনানিকারী জেলা ও দায়রা জজ শাহরুখ আরজুমান্দ সংরক্ষিত রায় ঘোষণার জন্য 29 মে দিন ধার্য করেন, কিন্তু তিনি মামলাটি অন্য বিচারকের কাছে স্থানান্তরের আবেদন করায় তা বিলম্বিত হয়। বিচারক যুক্তি দিয়েছিলেন যে মিসেস বিবির প্রাক্তন স্বামী খাওয়ার মানেকা তার প্রতি আস্থার অভাব প্রকাশ করেছিলেন, তাই তাকে মামলার শুনানি থেকে প্রত্যাহার করা উচিত। পরে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আফজাল মাজোকার কাছে স্থানান্তর করা হয়। 11 জুন আবার শুনানি শুরু হবে।